আমি আশা করছি এই প্রথমবারের মতো বাংলাদেশে আপনাদের একজন প্রতিনিধি সংরক্ষিত নারী আসনে যাবেন, আমি আশা করছি। আপনারা মনে করবেন যে আপনারা এই দেশের একজন নাগরিক, বাংলাদেশের নাগরিক। আপনাদের একটা নাগরিকতা লেখা থাকে না, বাংলাদেশি নাগরিক, যেটা ম্যাডাম বলতেন সবসময় যে তোমরা সংখ্যালঘু নাও, তোমরা হচ্ছে অ্যাট পার। যেমন এখানে মুসলমান, হিন্দু, অন্যান্য যারা আছে তাদের সঙ্গে তোমরা সবাই অ্যাট পার। সুতরাং এখানে আপনারা সবসময় মনে রাখবেন যে ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস কান্ট্রি, অফ দিস নেশন। এবং এখানে আমার যেমন অধিকার আছে আপনার সেই সমান অধিকার আছে। এই কথাটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমি খুব খুশি হয়েছি যে আজকে আমি আমার পাশে দুজন মানুষকে পেয়েছি যারা আজকে খুব আমাদের সুখবর দিলেন। সুখবরটা কি? একটা প্রথম যে 100 কোটি টাকা একটা ফান্ড আছে, তাই না? আমাদেরকে আর চিন্তা করতে হবে না, ওই 100 কোটি টাকায় আমরা বাড়িয়ে টাড়িয়ে অনেকভাবে আমরা ব্যবহার করতে পারবো। যেখানে আমি যেটা লক্ষ্য করেছি যে আপনাদের মধ্যে একটা বড় আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা, যে আপনারা কিন্তু সবসময় বলছেন যে আমরা উদ্যোক্তা হতে চাই এবং উদ্যোগ যে নিচ্ছি তার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। এটা কিন্তু অনেকেই বলে সাহায্য দেন, সাহায্য দেন, আপনারা কিন্তু একবারও সাহায্যের কথা বলেননি। দিস এ ভেরি পজিটিভ থিং। এবং এই জিনিসটাকে আমি এখানে সত্তার সাহেব আছেন, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, একজন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তিনি, এবং তার সঙ্গে আলাপ করেই আমরা সামনের দিকে এগোতে চাই। আমাদের বিজন বাবু দাদা আছেন, তিনিও খুব শিগগিরই এমন একটা জায়গায় যাবেন যেখানে গেলে তিনি আপনাদের বিষয়টা খুব ভালো করে দেখতে পারবেন। আর আমরা আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আমার বাসার দরজা বলেন, অফিসের দরজা বলেন, সবসময় খোলা থাকবে। এনি টাইম, এনি মোমেন্ট আপনারা আসতে চাইবেন, কোনো সমস্যা থাকলে কথা বলতে চাইবেন, আমরা কথা বলবো, আমরা আপনাদের সমস্যার সমাধান করব। নিজেদেরকে আইসোলেটেড মনে করবেন না, বিচ্ছিন্ন মনে করবেন না, সবসময় মনে করবেন যে ইউ আর পার্ট অফ আস। আমাদের এই বাংলাদেশের মানুষের একটা খারাপ স্বভাব আছে, আমরা সহজেই বিভক্ত হয়ে যাই। এই বিভক্তি যেন আমাদের মধ্যে না আসে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনারা সবচেয়ে সহজ সরল মানুষ। আমার তো আমারও বয়স কমেনি, প্রায় অনেক বয়স হয়েছে। যা দেখেছি আমি আপনার সমতলে যারা আছেন তারা খুবই সহজ সরল মানুষ হন, এবং সেই সারল্য নিয়ে, সহজতার মধ্য দিয়ে, ভ্রাতৃত্ব বন্ধুত্বের মধ্য দিয়ে আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা পেছনে তাকাবো না, সামনের দিকে আগাবো, ঠিক আছে? আমরা এরপর একটার পর একটা অনুষ্ঠান করব, আমরা আপনাদের কালচার নিয়ে এক্সিবিশন করব, সে তুলে ধরবো সকলের সামনে। সেখানে সম্ভব হলে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যাব। আমি অনেক আগে ওনাকে বলেছিলাম যে প্রধানমন্ত্রী প্রধান অতিথি থাকবেন, আর আপনাদের সারা বাংলাদেশের এই আদিবাসীরা আপনারা একটা বিশাল একটা সমাবেশ করবেন।